প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় হলো দামার, এবং এই দামারের গ্রুপ হলো ফিপ্রোনিল প্লাস থায়ামিথোস্ক্রাম। যেখানে ফিপ্রোনিল গ্রুপের কাজ হলো মাজরা পোকার স্নায়ুতন্ত্র অচল করে, ফলে পোকা দ্রুত মারা যায়, এবং থায়ামিথোস্ক্রামের কাজ হলো গাছের ভিতরে প্রবেশ করে এবং পোকা খাওয়ার আগেই দমন করে। প্রিয় দর্শক, এক্ষেত্রে বাড়তি সুবিধা হলো একসঙ্গে ব্যবহারে শক্তিশালী দমন ব্যবস্থা তৈরি হয়, যা একমাত্র আপনারা দামারের ক্ষেত্রেই পাবেন। আসসালামু আলাইকুম, কৃষানি তারুণ্যের নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় হলো এই দামার। তবে দামার ব্যবহারের ক্ষেত্রে একটি কথা বলেই দিই, যদি সঠিক ব্যবহার করতে পারেন তাহলে কাজে কাজ পাবেন 100%। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানবো শুধুমাত্র কিভাবে সঠিক নিয়মে এই দামার আমরা ব্যবহার করতে পারবো এই সম্পর্কে। আর হ্যাঁ, এই দামার দানাদার কীটনাশকটি সত্যিই অসাধারণ কাজ করে। যারা যারা ব্যবহার করেছেন তারা তো অবশ্যই জানেন, এবং যারা ব্যবহার করেননি তারা ব্যবহার করার পর কমেন্ট করে জানাতে পারেন কীরূপ ফলাফল পেয়েছেন। প্রিয় দর্শক বন্ধুরা, চলেন দামার ব্যবহারের প্রয়োগ মাত্রা আমরা দেখে আসি। জায়গা বা অঞ্চলভেদে কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে পার্থক্য দেখা যায়। অনেক জায়গায় আগে থেকে কীটনাশকের ওভারডোজ দেওয়ার কারণে পরবর্তীতে নির্দিষ্ট পরিমাণ দিলেও কাজ করতে চায় না। প্রিয় দর্শক বন্ধুরা, প্যাকেটের নির্দেশনা অনুযায়ী দামার ব্যবহারের নিয়ম প্রতি লিটার পানিতে 0.5 গ্রাম, যেটি অবশ্যই সঠিক। তবে আপনারা যদি আগে থেকে ওভারডোজ দিয়ে থাকেন তাহলে মাত্রা একটু বাড়িয়ে নেবেন। এক্ষেত্রে আপনারা সরাসরি রিটেলার কিংবা উপসহকারী কৃষি অফিসার থেকে পরামর্শ নিতে পারেন। তবে 1 গ্রাম থেকে কম দিবেন প্রতি লিটার পানিতে। এবং দামারের সাথে আপনারা যে কোনো ক্লোরোপাইরিফাস গ্রুপের কীটনাশক অ্যাড করে নেবেন, এতে রেজাল্ট পাবেন আরও অসাধারণ। আজকের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে দামার মাজরা পোকার বিরুদ্ধে কাজ করে। এটি সঠিকভাবে ব্যবহার করলে ফসলের ভালো ফলন পাওয়া অবশ্যই সম্ভব। প্রিয় দর্শক, আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তা কমেন্টে জানাতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ। আমরা কৃষকদের জন্য আরও তথ্যপূর্ণ কন্টেন্ট নিয়ে আসব। সঙ্গেই থাকুন কৃষানি তারুণ্যের সঙ্গে। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।